এই গুণাগুলোতে তওবা করতে হবে। তালি হুজুর আপনারা দেহে বেড়ানকে ও আমাকে হবে না। বিড়ি ছাড়া যায় নাকি? বিড়ি টানে খেতার তলে শুয়ে মুখ বেরোয় আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। টানে টানে ইস্তেগফার আর টানে টানে বিড়ি আর টানে টানে দুরুদ। ঠাট্টা করো না, ব্যঙ্গ করো না, দুরুদের সাথে বেয়াদবি। বালিশের তলে বেরাকের খাতা থুয়ে গুজিয়ে থুয়ে কয় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। বালিশের নিচে বিড়ির প্যাকেট গুজিয়ে থুয়ে কয় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। বউডারে ল্যাংটা করে নিয়ে ভ্যানে উঠছে। ল্যাংটা ছাড়া কি কব? নবী কয় লিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, পোশাক পরার পরও ল্যাংটা। নবী বলেন পোশাক পরার পরও ল্যাংটা। আইনে ল্যাংটা, হুবহু কাপড় খুলে কেউ চলে না, সভ্য ভদ্র মানুষ যারা, ঠিক কি ঠিক না? কিন্তু পোশাক পরার পরও ল্যাংটা। এমন পাতলা কাপড় পরছে গায়ের সব দেখা যায়, এমন টাইট করে পরছে শরীরের শরমের অঙ্গগুলো কাপড়ের বাইরে থেকে টের পাওয়া যায়। এমন বোরকা পরছে গলার উপরে মাথায় কিচ্ছু নেই। বোরকা পরছে আবার দোকানের মতো শাটার উল্টোই দিছে। ঠোঁটে কানি কুলোর ঘুমাইয়া কবারে নমরুদের ব্যবসাকে টিপ লাগাইয়া উনি বোরকা পরছে। এই বোরকা পরে যদি ঠোঁটে আলতার কবরে টিপ লাগায় তাহলে এই বোরকাওয়ালা কে জাপ ছাড়িয়ে দেবে কোনোদিন? তাহলে তোর এই আলতা দেখবে কেডা? বোরকা পরে বোরকার উপর দিয়ে নেকলেস ছেড়ে দিছে, নেকলেস থাকবে নিচে, এটার উপরে দেছো কে? তুমি বোরকা পরার পরও তুমি ল্যাংটা। বউরে বসাইয়া ভ্যানের এক পাশে বসাইছে এইরকম আদা ল্যাংটি বউ, ভ্যানের এক পাশে বসাইছে আদা ল্যাংটি মাইয়া, আর উনি ওদারে রুমাইল মুড়ি দেশে কি। ওরে বাবা, তসবিহটা নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান। রাস্তায় মেয়েদেরকে দেখে আর উনি তাকে গালি দেয় আস্তাগফিরুল্লাহ, আল্লাহর গজব হবে। মেয়েরা কি খারাপ, কিভাবে চলে? উনার পাশে দিয়ে ল্যাংটি গুড়ে আটটা বসা, ফাইজলেমি আরো কুয়ারা আরো। তসবিটা বার আস্তাগফিরুল্লাহ আর আকাম করো। মাইয়াডারে আদা ল্যাংটা করে কলেজে ছাড়িয়ে দিয়ে তুমি মসজিদে যে সুবহানাল্লাহ জিকির করে কেন মারো বেটাকে? না হে, এমন জিকিরের ভাব কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাকি একজনের লাগিয়ে কয় ওরে আল্লাহ, কেন ঘাইতেছি তো উনি কয় সুবহানাল্লাহ, ও কয় ওরে আল্লাহ। আমাকে ছোটবেলায় শুনতাম, এদিক দেখান বোম্বাইয়াজি, বোম্বাইয়াজি নাম শুনছেন? বোম্বাইয়াজি, বোম্বাইয়াজি, বোম্বাইয়াজি চেনেন? আমি শুনতাম বোম্বাইয়াজি, তা মনে করতাম মোটা সোটা বেড়ু বুড়ি বলে মনে বোম্বাই কয়। পরে শুনলাম ব্যাখ্যা শুনছি না, বোম্বাইয়াজির তর্জমা হলো সে সময় তো পায়ে হেঁটে হেঁটে হজে যাওয়া লাগতো, এত ঘন ঘন তো হাজি পাওয়া যেত না। এখন তো একবারই 5-7 জন হাজি। আমরা 3 বাপ বেটা হাজি, আমি আর আমার 2 ছেলে 3 বাপ বেটা হাজি হয়ে গেছে। আমি গেছি 5 বার। আর আমার গ্রামের মধ্যে আমার ছোটবেলায় একজন হাজি সাহেব ছিল মাত্র, হাজি জয়নুদ্দিন সাহেব। তাই হজে যাচ্ছে তো পায়ে হেঁটে, তাই ইন্ডিয়ার মধ্যে দিয়ে যেত, কদ্দুর হাইটিয়ে কদ্দুর ভ্যানে, কদ্দুর ভ্যান তো ছিল না, কদ্দুর বাসে, কদ্দুর ঘোড়ার গাড়ি, কিছু দূর গরুর গাড়ি, এভাবে বেরিয়ে যেত। তা ইন্ডিয়ায় যাই এখানে পাইছে খানিক বাস, বাসে উঠে দেখে যে বাস ভরা মানুষ। হাজি সাহেব ব্যাডিং বুডিং নিয়ে দাঁড়ায় থাকতে কষ্ট হচ্ছে। মোটা এক হিন্দু সাধু সিট পাইয়ে বইছে। তা সাধু ওনার সাথে বলতেছে, দাদা কোথায় যাবেন? আপ কাহা যাएंगे? আপনি কোথায় যাবেন? কয় मैं हज करने के लिए मक्का मदीना की तरफ रवाना हुआ हूँ, হজে যাচ্ছি। এখন হজ শুনলি পারা হিন্দু ভদ্রলোক হলিও হাজি সাহেবকে সম্মান করে, তা মেরে গোদ পে बैठ যাও, দাঁড়ায় থাকবেন কা, সিট নাই, আমিও দাঁড়াতে পারি না, তা আপনি আমার কোলে বসেন। কোলে বসাইছে। আর বাসে তো রাস্তাতে এখন না সারা দুনিয়া ভালো হয়েছে, সে সময় অত ভালো রাস্তা না, ইটের রাস্তা মাটির রাস্তা। জাকি যখন খায় নিচে তো মোটা সাধু, তার তো ফোম ফোম বনে আসছে হাজি সাহেবের ভাষার তলে। এলান দেশে তা বুকিও বেশ মোটা, বুড়ি বুড়ি বাপ। জাকি যখন যায় হাজি সাহেব খুশিতে জিকির করে ইল্লাল্লাহ হক মক্কায় যাই। প্রত্যেক জাকিতি কয় ইল্লাল্লাহ হক মক্কায় যাই। আর সাধু তলেতে কয় হরি কৃষ্ণ কষ্ট পাই। ওই কয় ইল্লাল্লাহ হক মক্কায় যাই, ও তলেতে কয় হরি কৃষ্ণ কষ্ট পাই। দাদা তোমার যাই তোমার সয় না। সুবহানাল্লাহ কয় কেন মারছে? সুবহানাল্লাহ। ওই কয় ওরে আল্লাহ নাক গেছে। মাইয়া কোন জায়গা, বউ কোন জায়গা?
তোর ছেলে কোন জায়গায় দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজার আড্ডায়, তোর মেয়েটা কলেজে ল্যাংটা হয়ে ঘুরিয়ে বেড়ায় বেটাকের সাথে রাস্তায় আগানে বাগানে দাঁড়ায় দাঁড়ায় গল্প করে, আর তুমি সুবহানাল্লাহ মারতিস। সাবধান, সাবধান। এইরকম ইবাদতে মানুষকে খেয়ে ফেলতেছে, এইরকম গুনার কারণে মানুষের ইবাদত খেয়ে ফেলতেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? কাজেই দোস্ত, যদি তোমাকে জান্নাতে যাইতে হয়, আল্লাহর সামনে যাইতে হয়, নবী পাককে স্বপ্নে দেখতে হয়। মনে আছে নাকি? নবী পাককে স্বপ্নে দেখতে হয়, দুরুদের মাধ্যমে স্বপ্নে দেখবেন। আমার মা বোনরা, আমার মা বোনরা, রাস্তাঘাটে বতরের সময়, ফসলের বতরের সময় সারা রাস্তা ভরে মহিলারা বতর নয় রাস্তায়, পাকা রাস্তা পাইছে বতর নয় রাস্তায়, এই রাস্তায় হাজার হাজার পুরুষের সাথে সাক্ষাৎ। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ফসল চারটে দিলি তা নিয়ে রাস্তায় চলে যাও। কাজেই ফসল দিয়া বন্ধ করে দিলাম, যা ফসল না দিলি তো আর তা নিয়ে রাস্তায় যাও না। এই জন্যে ফসলের উপরে মহামারী। সরকারও লাস্টে ঘোষণা দিয়ে দিয়েছে এবার নাকি 2023 সালে সারা পৃথিবীব্যাপী দুর্ভিক্ষ হবে, বাংলাদেশেও হবে। ফসল হবে না, জাকাত ফসল হবে না, ফসলের জাকাত দাও না মুসলমান, যার কারণে ফসল হবে না। রহমতের বৃষ্টি বন্ধ, এরকম লাগাতার এত লম্বা টাইম বন্ধ। শীতকালে বৃষ্টি হয় না এরকম আমার খুব নজরে পড়ে না। প্রত্যেক বছরে 2-1 বার শীতকালে বৃষ্টি হয়। শীতকালীন বৃষ্টিতে শীতকালীন ফসলের কোনো ফসলের যথেষ্ট উপকারও হয়। কতক্ষণ এখন বৃষ্টি টোটালি নাই, কুয়াশা আর শীতে মানুষকে কাঁপায় ফেলতেছে, কিন্তু বৃষ্টি নাই। এর কারণ হলো বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো সবই তোমাদের হাতের কামাই। ও দোস্ত, কিয়ামতের ময়দানে আল্লাহ পাককে যদি দেখতে চাও, আল্লাহ পাক বলেন পামান কানা ইয়ারজু, এই লাস্টে বলবে আল্লাহ তোমরা কি চাও? সব কিছুর পরে বলবো আল্লাহ আমরা নিয়ামত তো সব পেয়েছি, তোমাকে একটু দেখতে চাই। আল্লাহরে দেখতে চান? কতক্ষণ চান? আল্লাহরে দেখি নাই, না দেখে বিশ্বাস করছি। আল্লাহ তোমারে দেখবো। রব্বি আরিনা, রব্বি আরিনি, রব্বানা আরিনা, রব্বুল আলামিন তুমি আমাদেরকে দেখা দাও। আল্লাহ পাক বলবেন হ্যাঁ তোমাদেরকে দেখা হবে। এই এদিক তাকান, দেখা হবে। শুধুমাত্র দেখা না, একটা কোরআনের মাহফিল হবে, ওই মাহফিলের মাধ্যমে তোমাদের সাথে দেখা হবে। একটুখান না সুবহানাল্লাহ। একটা করে তিলাওয়াত মাহফিল হবে, ওই তিলাওয়াতের মাহফিলে তোমাদের সাথে দেখা হবে। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলের ইন্তজাম করবে। সমস্ত জান্নাতীদেরকে ওই মাঠে আনা হবে। স্টেজ হবে আল্লাহর আরশ, আরশের উপরে থাকবেন মাত্র 3 জন। মাঝখানের চেয়ারে আমার আল্লাহ, ডান পাশের চেয়ারে আমাদের নবী, বাম পাশের চেয়ারে থাকবে হযরত দাউদ আলাইহিস সালাম। আল্লাহ পাক বলবেন তোমরা এতক্ষণ যা পেয়েছো খেয়েছো, তার চাইতে মজার একটা কিছু তোমাদেরকে দেব। বলে জি আল্লাহ, আমরা তো সেই আশাই আছি। আল্লাহ পাক বলবেন তোমাদেরকে দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনে কারীম তিলাওয়াত করে শোনাবে, কোরআনে কারীম তিলাওয়াত করে শোনাবে। দাউদ আলাইহিস সালামকে বলবে দাউদ তুমি একটু কোরআন শরীফ তিলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাম বলবেন আল্লাহ আমি তো জবুর কিতাব পড়ার যোগ্যতা, জবুরের কণ্ঠ আর কোরআনের কণ্ঠ একরকম নয়। এই আমাদের সামনে কোরআন শরীফে আরবিতে লেখা, হাদিসও আরবিতে লেখা। হাদিস কিসে লেখা? হাদিস আরবি না, কিন্তু কোরআন শরীফ পড়তে গেলে একরকম সুর হয়ে যায়, আর হাদিস পড়তে গেলে আর এক রকম সুর হয়ে যায়, একই আরবি। দাউদ নবীর জবুরের তিলাওয়াতের একরকম সুর ছিল, আর আমাদের কোরআনের তিলাওয়াত ভিন্ন রকম। তো দাউদ নবী যখন জবুর তিলাওয়াত করতেন, আল্লাহ তাআলা সারা দুনিয়ায় আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের মধ্যে আমাদের নবী বাদে সবচাইতে সুমিষ্টি কণ্ঠের অধিকারী বানাইছিলেন দাউদ আলাইহিস সালামকে। আমাদের দেশের ভালো ভালো কারি সাহেব, হাফিজুর রহমান সিদ্দিকী, এরপর আরও যারা যারা সুন্দর তেলাওয়াত করে, বয়ান করে, তাদের তেলাওয়াত শুনলে দিল কেড়ে নিয়ে যায়। কিন্তু যত ভালো তেলাওয়াত করুক, গরু তিকি দাঁড়াইয়ে শোনে? বোঝেন নাই? কারি সাহেব খুব সুন্দর তেলাওয়াত করতেছে, কয়টা গরু ডাঙ্গায় যাচ্ছিল, তারা দাঁড়াই গেছে। কি ব্যাপার, গরু আটে না কেন? কয়েকজন কান খাড়া করেছে, কারি সাহেবের তেলাওয়াত শুনতেছে। মমতাজ গান গাছ শোনা, কুত্তরাও কি শোনে? কয়টা কুত্তো কি দাঁড়ায় যায় টেলিভিশনের সামনে যে মমতাজ গান গাছে একটু দেখে যাই? মানুষ ছাড়া অন্য কেউ আমাদের তিলাওয়াতে তৃপ্তি পায় না আমাদের কণ্ঠে। আর দাউদ নবীর তিলাওয়াতে গাছপালা পর্যন্ত, পাহাড় পর্বত পর্যন্ত ঝুঁকে যাইতো, বনের জঙ্গলের প্রাণী চলে আসতো, সাগর নদ নদীর মাছ ওনার কাছে চলে আসতো। উনি তেলাওয়াত করতেন সাগরের পাড়ে বসে। লম্বা কিচ্ছা, সেদিক যাব না।
তো দাউদ আলাইহিস সালামকে বলবে আল্লাহ যে তুমি তিলাওয়াত করো। দাউদ নবী বলবে আল্লাহ আমি তো কোরআনের কণ্ঠ জানি না। আল্লাহ পাক মুহূর্তের মধ্যে দাউদ আলাইহিস সালামকে কোরআনের কণ্ঠ দিয়ে দেবে। কোন সুবহানাল্লাহ। উনি সূরা তাহা তিলাওয়াত করবেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এমনভাবে মজার সাথে তিলাওয়াত করবে যে দাউদ নবীর তিলাওয়াত শুনে সকলে তিলাওয়াতের স্বাদ নীতি যে জিম ধরে পড়ে থাকবেন 10,000 বছর। এই যারা বিড়ি খায়, সিগারেট খায়, লাস্টে একটা সুখ টান দেয় না, সুখ টানতে জিন ধরে দেয়, এরকম পড়ে তাই। তো বিড়ির সুখ টান আর দাউদ নবীর তিলাওয়াতের সুখ টান এক টান না। এ বিড়ির সুখ টান হলো দুঃখ টান, আর ওইটে হবে সুখ টান। কতক্ষণ তিলাওয়াত শুনে 10,000 বছর তৃপ্তি নেবেন। এরপরে আল্লাহ পাক স্বাভাবিক করে দেবে। স্বাভাবিক করার পরে বলবে এর চেয়ে মজাদার কিছু শুনতে চাও? আল্লাহ আমাদের নবীর পর কোরআন নাজিল হলো, উনি একটু পড়ে শুনলে ভালো হইতো না? নবী পাককে বলবে দোস্ত এবার আপনি পড়েন। আমাদের নবী তেলাওয়াত করবেন সূরা ইয়াসিন। কোন সূরা? ওই স্বাদ নেবেন 50,000 বছর। 50 আলফা সানা, 50,000 বছর। এরপরে স্বাভাবিক হওয়ার পরে আল্লাহ বলবেন আর কোনো মজা নেওয়ার বাকি আছে? কয় আল্লাহ তোমার কোরআন তুমি পড়লে কেমন লাগতো একটু শুনতাম। তো আল্লাহ পাক এতক্ষণ পর্যন্ত পর্দার আড়ালে শুধু এই দুইজনদের শোনাচ্ছে, ওনাদের দুইজনের দেখা যায়, আল্লাহরে দেখা যায় না। তো আল্লাহ বলবেন যে হ্যাঁ আমি তোমাদেরকে এখন তেলাওয়াত করে শোনাবো। সব জান্নাতীরা বলবেন আল্লাহ বক্তার চেহারা না দেখলি তো শুনে তৃপ্তি পাওয়া যায় না, তুমি তিলাওয়াত করবা পর্দার আড়ালে থেকে, তোমারে না দেখে তো মজা পাবো না। আল্লাহ পাক জান্নাতের দারোয়ান রেদওয়ান ফেরেশতাকে বলবে রেদওয়ান তুমি আমার সামনেতে পর্দাটা সরাই দাও। একটু কন্যা সুবহানাল্লাহ। আল্লাহরে দেখবেন, কারে দেখবেন? এবার আল্লাহ তার কুদরতি চেহারা নিয়ে আত্মপ্রকাশ করবেন, এক নজরে তাকায় থাকবেন 1,00,000 বছর। আল্লাহরে দেখবেন, আল্লাহকে দেখবেন। এরপরে আল্লাহ পাক তিলাওয়াত করবেন সূরা আর রহমান। সূরা আর রহমান যখন আল্লাহ তিলাওয়াত করবেন, আমরা তো বিসমিল্লাহ পড়ে সপ্তাহ তিলাওয়াত করি, আল্লাহ পাক বিসমিল্লাহ পড়বেন না। কারণ বিসমিল্লাহির রহমানির রহিমের মানে হলো আল্লাহর নামে শুরু করতেছে যিনি পরম করুণাময় দয়ালু। আল্লাহ যদি তাই পড়ে তাহলে আল্লাহর উপরে আর একজন আল্লাহ হতে হয় না? আল্লাহর উপরে আল্লাহ আছে নাকি? এই জন্য আল্লাহ বিসমিল্লাহ পড়বে না, আউযুবিল্লাহ পড়বে না। কারণ আল্লাহর তো শয়তানে ধোঁকা দিতে পারে না। আমাকে তো পড়ার সময় ধোঁকা দেয় বলে আউযুবিল্লাহ মিনাশ শয়তানির রাজিম। পাবলিকে কয় শয়তানির রাজিম, শয়তানির রাজিম পড়ে শয়তান তাড়াই নিছে। আল্লাহ পাক আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বে না। আমরা পড়ি আর রহমান ও আল্লামাল কোরআন। আল্লাহ বলবেন আনার রহমান ও আল্লামাল কোরআন। আনা মানে আমি, আর রহমান মানে আল্লাহ রহমান। আর আল্লাহ বলবেন আনার রহমান, ওই রহমান তো আমি, আল্লামাল কোরআন যিনি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছে। জোরে বলেন কি শিক্ষা দিয়েছে? কোরআন কে শিক্ষা দিয়েছে? পারেন সবাই? পারেন? হ্যাঁ পারেন? হ্যাঁ হ্যাঁ রে মুসলমান কোরআন শরীফ পড়তে পারে না। আচ্ছা ঠিক আছে। আল্লাহ মুসলমান কোরআন পড়তে পারো না, যে কয়টা কোরআন শরীফ পড়তে পারো না সে কয়টা শূন্যও মজা পাবা না, ওই মাঠে জায়গা পাবা না। তাড়াতাড়ি কালকে মক্তবে ভর্তি হও যদি বাঁচতে চাও। আর রহমান 1,00,000 বছর পর্যন্ত তৃপ্তি নেবেন। কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, নবী পাক বললেন সাতারাউনা রব্বাকুম, তোমরা তোমাদের রবকে দেখতে পারবা। কয় হুজুর আল্লাহরে দেখবো কি ঠেলা ঠেলি লেগে যাবে নাকি? মেলা মানুষ এক জায়গায় গাদা গাদিতে ভালোই দেখতে পারবেন এইরকম নাকি? হুজুর বললেন কামা তারাউনাল কামার লাইলাতাল বাদার লা তুদামুনা লিরুয়াতিহি। পরিষ্কার আকাশে মেঘ নাই, কুয়াশা নাই, পরিষ্কার আকাশে মাথার উপরে পূর্ণিমার চাঁদটা আসলে সারা দুনিয়ার কোনো মানুষের কি দেখতে ঠেলাঠেলি করা লাগে? ওই চাঁদটারে যেমন ক্লিয়ার দেখতে পারবা, তারাউনা রব্বাকুম, তোমরা তোমাদের রবকে দেখতে পারবা। আল্লাহ পাক এবার বলেন এই আমাকে দেখতে হলে কি লাগবে? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যারা ওই দিন আমার সাথে সাক্ষাৎ করতে চাও। আপনারা কারা চানের লোক একটু আল্লাহর সাথে দেখা করতে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আছে যেখানে, রাসূল আছে যেখানে, উলামায়ে কিরাম যেখানে, মাদ্রাসা যেখানে, আলেম উলামা যে ইস্তেমায়, ইস্তেমা আলেম উলামা যে ইস্তেমায়, আলেম নাই যে ইস্তেমায়। নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে তোমার সাক্ষাৎ নসিব করো।
যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কয় যদি যাইতে চাও, আমার সাথে দেখা করতে চাও, ফালিয়ামাল আমালান সালিহা, তাহলে নেক আমল করো। আমি কিন্তু একেবারে ওয়াজ কিছুই করি নাই, লাইন গুছাইতে চলে গেলাম। আগের বক্তা যদি বেশি ওয়াজ করে যায়, পরের বক্তা ওয়াজ করতে পারে না। মাওলানা ওহিদুজ্জামান সাহেব, আমাদের বলমারির মৌলানা ওহিদুজ্জামান সাহেব, সুললিত কণ্ঠের অধিকারী, বড় মিষ্টিভাষী, উনি আমার পরে বয়ান করবে। আমি এখান থেকে নেক আমলের খাতগুলো ওনার জন্য রেখে গেলাম সাজাইয়া, এসে শুধু আপনাদেরকে নেক আমলের পরামর্শ দেবে। আল্লাহ কয় ফালিয়ামাল আমালান সালিহা, নেক আমল করো। আর একটা কথা শুধু আমি বলে যাব, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কোনো ইবাদত করার ব্যাপারে আল্লাহর সাথে কেউ শরীক করা যাবে? জোরে বলেন যাবে? বোঝেন নাই কথাটা? একটু কথা হবে না, বোঝেন নাই কথা? ইবাদতে আল্লাহর সাথে শরীক কাকে বলে? নেক কাজ করে যদি মানুষের কাছে প্রশংসার লোভ করেন, ভালো কাজ করে যদি মানুষের কাছে প্রশংসার লোভ করেন, এর নাম হলো শিরিক ফিল ইবাদত। মসজিদ একটা বানাইয়া নেম প্লেট লিখে দিয়েছেন কয় বাপ বেটার নামে, পোস্টার কয়েকখান ছাপাই দিয়ে তলিতে একটু সৌজন্যে নান টু লিয়ে দিয়েছেন। প্যান্ডেল একটা বানাইয়ে সৌজন্যে অমুক, ফ্যান একটা কিনে দিয়ে সৌজন্যে তার তলিতি, ফ্রিজ একটা কিনে দিয়ে মসজিদে, তার মাদ্রাসায় তার গায়ে সৌজন্যে, মাদ্রাসায় আলমারি একটা কিনে দিয়ে তার গায়ে সৌজন্যে। টাকা কয়টা দিয়ে জোরে কান মার হাবা, 1000, 10,000, 5,000 টাকা দিয়ে জোরে কান মার হাবা না করলে টাকা দেবে না। বাপ মা মারা যাওয়ার পরে 4 দিনের দিন মিলাদ, শুনলাম কি ব্যাপার, শুনলেন যে মিলাদ দেওয়া জায়েজ নাই? কই শুনছি তো, আমিও জানি, মক্কায়ও দেখলাম না মিলাদ পড়তি, কিন্তু মানসি কি কবে নে? সাইডে না খাওয়ালি মিলাদ না দিলি মানসি কি কবে? তাহলে এই মিলাদটা আল্লাহর জন্য দেন না, এলো মানুষের মুখ ঠেকানোর জন্য। এর নাম বলে শিরিক। এর নাম কি? জোরে বলেন, এর নাম কি? শিরিক। কম্বল কয়টা দিয়ে গরিব গুরাবাকে কি যে কম্বল দেয় তা তো কত সময় বললাম না। শীতকালে কম্বল দেয়, কয় নিয়েই যারে দেশে ওই জাতীয় কম্বল গরিব মানুষও গায়ে দেয় না, নিয়ে দুয়ারে ফেলাইতেছে। কয়দিন পাপোশ, পরে ছাগলে ব্যবহারে ডাকতেছে, কয় কাকা ওই যে পাওনা মুছে আমারে জ্যাকেট বানাই দেন। সেই নিয়ে ছাগলরে ভেসায় জ্যাকেট বানাই দিয়েছে। ছাগলে কয়দিন গায়ে দিয়ে গুজিয়ে মুছতে ভিজে টিজে নষ্ট হয়ে গেছে, আবার ব্যবহারে ডাকতেছে, টুল টুলে কাটতেছে, কয় কাকা তাড়াতাড়ি খুলে নেন। নিয়ে তাই শুয়ে পরে মুড়ি ভাজা ফাইটু বানাইছে। এই কম্বল কয়টা দিয়ে তা আবার ক্যামেরা করে ফেসবুকে ইউটিউবে ছাড়িয়ে দাও, গোলার কচুও পাবা না, 1 ফুটও পাইও নাকি পাবা না। এ হলো শিরিক ফিল ইবাদত। লুঙ্গি কয়টা দেয়, তা কি লুঙ্গি? এক্সের লুঙ্গি, একবার দোয়ার পরে তা পরে দাঁড়ানো যায় না, এই পাশে তালি ও পাশে আড়গোল পর্যন্ত দেখা যায়। মহিলাকে কাপড় কয়খান দেয় মশারির তেনার মতো, তা আবার ফেসবুকে ছাড়িয়ে দেয়। খুদার কসম সাইডে নাও নাকি পাবা না, ফুটও পাইও নাকি পাবা না। এগুলো সব শিরিক ফিল ইবাদত। দাড়ি রাখছেন কার? কয় দাড়ি না রাখলে বুড়োকালে মানসি কি কয়? এ দাড়ি হয়ে গেছে কিন্তু সুন্নতি দাড়ি হয়নি, এলো মানুষের প্রশংসার দাড়ি হয়েছে। আপনি যে এত বড় পাগড়ি বাঁধছেন, কারণ পাগড়ি বুড়োকালে পাগড়ি না বানলে মানসি কি কয়? এখন যে নামাজ পড়েন, আর কতকাল নামাজ পড়বো না, এখন ছেলেমেয়েরা রাগ করে, আল্লাহর জন্যই না, ছেলেমেয়েরাও রাগ করে, সেই জন্যই নামাজ পড়ে। এই ইবাদতগুলো সব শিরিক ফিল ইবাদত, এতে আপনি নেকি পাবেন না। ইবাদত হবে কার জন্য? জোরে কান, কার জন্য? বুঝে আসছে কথা? ফালিয়ামাল আমালান, আমলে সলে কি আমার ভাই মৌলানা ওহিদুজ্জামান সাহেব বলবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে বলেন আমিন। সবাইরে কবুল করে বলেন আমিন। এই মাহফিল এবং মাদ্রাসার বিপক্ষে কেউ আছেন নাকি? থাকলে একজন হাত উঁচু করেন যে আমি বিপক্ষে। আছেন কেউ? এই একজন বিপক্ষে পাইছি, মাদ্রাসার মাহফিলের বিপক্ষে একজন পাইছি। উনি টের পাই নাই, বলি উঠে ফেলাইছে। ভুল চলবে, আমি কি ভুল কইছি নাকি অন্য খেয়ালে ছিল? হ্যাঁ, মাদ্রাসার 1 নম্বর পক্ষে। মাদ্রাসার মুরব্বীরা কি বিপক্ষে যায়নি? আমি এক জায়গায় কইছি যে বিপক্ষে কিনা, সবাই হাত নামাই রয়েছে, মোহতাম সাহেব হাতু চড়ে বসে রয়েছে। মাদ্রাসার মোহতামেম কয় আমি বিপক্ষে। दिल फकीदी मोहब्बती बोरा दिनर दा